আসসালামু আলাইকুম। প্রবাসী 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে রোমানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে আজকের যেই অবস্থা, আজকে পর্যন্ত যে রিপোর্টগুলো রয়েছে, যে তথ্যগুলো রয়েছে, এই বিষয়ে কিছু আপডেট, পরবর্তীতে আরও কি পরিমাণ সুসংবাদ রয়েছে বা কি অবস্থা বিরাজ করবে, এই বিষয়ে কিছু কথাবার্তা বলবো। সঙ্গেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, রোমানিয়া বর্তমান সময়ে ভিসা ব্যবস্থা চালু রয়েছে। রোমানিয়ার ভিসা বন্ধ হয়নি। রোমানিয়ার ভিসা বর্তমান সময়ে যে আপডেটটি রয়েছে, সে আপডেটটি হচ্ছে দিল্লিতে পৌঁছে ইনপারসন শিডিউলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়ে ইন্টারভিউ প্রদানের মাধ্যমে জমা দিয়ে ভিসা পেয়ে বাংলাদেশ সরকারের কাছে ফেরত এসে ম্যান পাওয়ার নিয়ে ক্লিয়ারেন্স করে আপনি ইতালি পৌঁছাতে পারবেন। দিল্লি যাওয়ার জন্য অনেকেই প্রস্তুতি গ্রহণ করছেন। ইতিমধ্যে অনেকেই শিডিউলের জন্য অনলাইনে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন আপলোড করে প্রত্যেকের এসি কোড ক্রিয়েট করে এইগুলো আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য অনলাইনে আবেদন করেছি। আমরা এখন পর্যন্ত শিডিউল ও অ্যাপয়েন্টমেন্টটি পাইনি। তবে ইতিমধ্যে জানা গেছে শিডিউল ও অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়েছে। আর অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়েছে। অনেকেই পাবে, 2-1 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাবে, বা অ্যাপয়েন্টমেন্ট পেলে প্রায় 1 মাস 1.5 মাস 30 দিন 45-এর পরে ডেটটি থাকবে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আপনার যে সময়টা পাবেন, 1 মাস বা 45 দিন সময় পেলেন। এই 1 মাস 45 দিনের মধ্যে আপনি ভারতের ডাবল এন্ট্রি ভিসা কমপ্লিট করবেন। কমপ্লিট করে আপনি আপনার যেই গাইডের সঙ্গে বা আপনি একা প্রসেসিং করে থাকেন, আপনি নিজের উদ্যোগে দিল্লিতে যাবেন। সেখানে গিয়ে শিডিউল এবং অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী জমা দিবেন এবং জমার পাশাপাশি ইন্টারভিউ প্রদান করবেন। এই হচ্ছে দিল্লির আপডেট। এবং এরই পিছনে অনেক কথা রয়েছে। এই গল্পগুলা কি হতে পারে? এই কথাগুলো হচ্ছে অনেক এজেন্সি চেষ্টা করছেন, অনেকেই চেষ্টা করতেছেন যে ক্যান্ডিডেট ছাড়া, ইন্টারভিউ ছাড়া এজেন্টের মাধ্যমে জমা দিয়ে বাড়তি যে ভারতের যেই হেসেল রয়েছে, এটি বাদ দিয়ে এজেন্টের মাধ্যমে জমা দিয়ে ভিসা লাভ করা যায় কিনা, এই প্রক্রিয়াগুলো চলমান রয়েছে। অনেকেই চেষ্টা করতেছে, এখনও সফলতা পেয়েছে এটা বলা যাবে না। চলমান রয়েছে, প্রক্রিয়াটি চলমান রয়েছে, চেষ্টা চলছে, তদবির চলছে। রোমানিয়ার ভিসা হাজির না হয়ে বিকল্প উপায় এটি লাভ করা যায় কিনা, এই বিষয়ে দূতাবাসের সঙ্গে এজেন্টবৃন্দ বিভিন্নভাবে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। এটি সফল হতে হয়তো পারে, এটা এখন পর্যন্ত শিওর দিয়ে বলা যায় না। যদি এটি সফল হয় তাহলে আমাদের ভারতে যেতে হবে না, ডাবল এন্ট্রি ভিসা করতে হবে না, তাহলে অনেক পরিমাণ বাংলাদেশি অর্থ সাশ্রয়ী হবে, অনেক ক্যান্ডিডেটের অর্থ সাশ্রয়ী হবে, সময় এবং ভারতে যাওয়ার জন্য যে ঝামেলা রয়েছে, এটি রিস্ক রয়েছে, এটি একবারেই কমে যায়, থাকলো না বলেই চলে। যে কারণে রোমানিয়ার ভিসা লাভের জন্য আমরা প্রথম যখন যেভাবে ভিসা পেয়েছিলাম, দিল্লিতে যেতে গিয়ে, তাহলে একইভাবে বাংলাদেশের অনেক ক্যান্ডিডেট যারা অপেক্ষামান রয়েছে বা যুদ্ধের বাঁধ যাদের ভেঙে গেছে, তাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ আমরা দেখতে পাবো যদি না গিয়ে ভিসা পাওয়া যায়। তবে এজেন্টের মাধ্যমে ক্যান্ডিডেট ছাড়া জমা দেওয়ার যে সিস্টেমটি, এটি কার্যকরী হলো কি না, এটি জানার জন্য আমাদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। সেটা এটা দেখা গেছে কতদিন হতে পারে, অপেক্ষা কতদিন করতে হতে পারে, হয়তো দেখা গেল 1 মাসের মতো, বা এখন পর্যন্ত যেটি হয়েছে, ডাবল এন্ট্রি ভিসা নিয়ে দিল্লি গিয়ে একজন ক্যান্ডিডেট জমা দিয়ে ইন্টারভিউর মাধ্যমে ভিসা লাভ করতে পারবেন। এই বিষয়টি আমরা ধরে নিলাম, এইটি বাস্তবায়ন হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই যারা দৃষ্টিপাত করে
আপনাদের ডাবল এন্ট্রি ভিসা করে ভিসা নিতে চান, তারাই আসলে সহি অবস্থানে রয়েছেন, সঠিক পথে রয়েছেন, সঠিক অবস্থানে। যদি কোনো কারণবশত আবার ইন্টারভিউ ক্যান্সেল হয়ে থাকে, যে এজেন্টের মাধ্যমে জমা দিলেই হবে, তাহলে তো আমরা সকলেই প্রস্তুত। শুধু এজেন্টের মাধ্যমে জমা দেওয়ার মাধ্যমে নয়, পাশাপাশি আমরা ডাবল এন্ট্রি ভিসা করে দিল্লি গিয়ে প্রত্যেক ক্যান্ডিডেট নিজের হাতে জমা দিতে এবং ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে আমাদের ক্যান্ডিডেট সবাই তৈরি রয়েছেন। আমরা রোমানিয়ার ভিসা নেওয়ার জন্য বদ্ধপরিকর এবং আমাদের যারা ভাইয়েরা রয়েছেন তাদের স্বপ্ন রয়েছে রোমানিয়া যাওয়ার। রোমানিয়াতে আস্তে আস্তে করে টুকটুক করে মানে অনেকগুলো ওয়ার্ক পারমিট কিন্তু আমাদের বাংলাদেশে ইস্যু হয়েছে, অনেক এজেন্সিতে বাংলাদেশের ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে। ইতিমধ্যে প্রায় অনেকেরই আইজিআই পেয়ে যাচ্ছে, অনেক এজেন্সি পেয়ে যাচ্ছে। অনেকে 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে অনেক ওয়ার্ক পারমিট পেয়ে থাকবে, অনেকেই দিয়ে থাকবে। বর্তমান সময়ে যে ওয়ার্ক পারমিট আগে বের হতো 100, 150, 300 পর্যন্ত প্রচুর পরিমাণ ওয়ার্ক পারমিট আগে বের হতো। এখন বর্তমান প্রেক্ষাপটে ওয়ার্ক পারমিট বের হওয়ার সংখ্যা হচ্ছে মানে ধরেন যে 10টা, 15টা, 20টা এরকম বের হচ্ছে। এক একটি কোম্পানি আগের মতো করে চাইলেই 200-300 লোক এখন রিকোয়ারমেন্ট দিতে পারছে না। অর্থাৎ কোম্পানির যা প্রয়োজন সেই পরিমাণ লোক মানে প্রমাণ সহ ইমিগ্রেশনে দাখিল করতে হবে। আসলেই এই লোকগুলো তাদের প্রয়োজন। কোম্পানি ইমিগ্রেশনে গিয়ে দাখিল করে, কিন্তু এখন ইমিগ্রেশন মেলেই যে নিচ্ছে তাই না, ইমিগ্রেশন থেকে অফিসারগণ তদন্ত করছে যে কোম্পানিতে, যে এই কোম্পানিতে আসলেই এই 5 জন লোক প্রয়োজন বা 10 জন লোক বা 20 জন লোক প্রয়োজন কিনা, এটি তারা তদন্ত করে জানতেছে। এই শ্রমিকদের কোম্পানির 1 বছরের বেতন ভাতা দেওয়ার জন্য অ্যাকাউন্টেবিলিটি মানে অর্থনৈতিক সামর্থ্য আছে কিনা, এছাড়াও এই শ্রমিকরা কোথায় থাকবে, থাকার পরিবেশটি স্বাস্থ্যসম্মত কিনা এবং তাদের খাবারের ফ্যাসিলিটি সঠিকভাবে সুযোগ সুবিধাগুলো আছে কিনা এবং বেতন ভাতা। রোমানিয়ার বর্তমান সরকারের বৈদেশিক শ্রমিকদের যেই লেবার রয়েছে সেখানে 3000 লিউর উপরে স্যালারিটি দেওয়া হচ্ছে কিনা। এছাড়াও বর্তমান সময়ে রোমানিয়ায় যারা যাচ্ছেন, যাওয়ার পরে ওই কোম্পানিতে লোকগুলো কাজ করছে কিনা, তারা ভালো আছে কিনা, সঠিকভাবে বেতন ভাতা পাচ্ছে কিনা, এই বিষয়ে ইমিগ্রেশন থেকে পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে, তদারকি করা হচ্ছে। কোথাও যদি কোনো ত্রুটি থাকে, কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে সমস্যাগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসন ইমিগ্রেশনের পক্ষ থেকে কোম্পানিকে নোটিশ দেওয়া হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে, তারা যেন এই সমস্যাগুলো সমাধান করে অতি দ্রুত সময়। অর্থাৎ শ্রমিক বান্ধব একটি পরিবেশ রোমানিয়াতে সৃষ্টি হয়েছে। আপনারা যারা রোমানিয়াতে যাবেন তাদেরকে এখন থেকে মানে একটু ভালো মন নিতে হবে, যাতে আপনারা রোমানিয়ায় থাকবেন এবং কি রোমানিয়ায় কাজ করবেন, রোমানিয়ায় থাকবেন, এটা এই ভালো উদ্দেশ্য নেবেন। অনেকেই রোমানিয়া গিয়েছেন যারা খুব ভালো আছেন, অনেকে লক্ষ টাকার উপরে স্যালারি পাচ্ছেন, অনেকে দেখা গেছে 50 থেকে 60,000, 70,000, যাদের স্কিল রয়েছে, ইংরেজিতে দক্ষ রয়েছেন, কেউ কম্পিউটার মেশিন পড়তে চালাতে পারেন, কমন দিতে পারেন, তারা লক্ষ টাকার উপরে অনেকেই স্যালারি পাচ্ছেন। রোমানিয়ার সুযোগ সুবিধা বর্তমান সময়ে খুবই ভালো রয়েছে। এছাড়াও কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যাতে করে একজন লোক পালিয়ে অন্য দেশে চলে না যেতে পারে। অর্থাৎ সীমান্তে পাহারা আরও কঠোর করার হয়েছে বা নজরদারিতে রয়েছেন, রোমানিয়া থেকে যাতে অন্য দেশে চলে যেতে না পারে, না হয়। এবং কি বাংলাদেশি ভাইয়েরা যখন মানে সীমান্ত ক্রস করবেন, রোমানিয়া থেকে মানে পালিয়ে অন্য দেশে চলে যেতে চাচ্ছেন, অনেক বিভিন্ন বাংলাদেশি ভাইয়েরা
ধরা পড়েছেন অনেকে জেল খেটেছেন ধরা পড়ে, তারপর আবার বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, অথচ মানে কোম্পানি কোনো দায়ভার নিচ্ছে না। তাহলে বর্তমান সময়ে আপনারা যারা স্বপ্ন দেখতেছেন রোমানিয়া যাবেন, অবশ্যই রোমানিয়া আপনারা মানে 7 দিন 10 মাস 2 মাস পর চলে যাবেন, এটি সহজলভ্য নয় এখন। এটি জীবনের রিস্ক রয়েছে, জেল জরিমানার রিস্ক রয়েছে এবং কি বাংলাদেশে ফেরত পাঠানোরও সম্ভাবনা রয়েছে। যে কারণে এখন থেকে রোমানিয়া যারা যাবেন সতর্ক হন, সাবধান হন। আপনারা প্রিয় ডেস্টিনেশন রোমানিয়াতে যারা যাবেন তারা রোমানিয়াতে থাকার মানে চেষ্টা করবেন এবং কি স্বপ্ন নিয়ে ওখানে যাতে সেটেল হতে পারেন এই স্বপ্ন নিয়ে রোমানিয়ায় আপনারা গমন করুন। আপনারা রোমানিয়ার বিভিন্ন সেক্টরে সুযোগ রয়েছে, অনেক কনস্ট্রাকশন সেক্টরে অনেক দক্ষ, অনেকে তারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করবেন। আবার দেখা গেছে যারা ইলেকট্রিশিয়ান বা স্কিল ওয়ার্কার তারা মানে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করছেন, দক্ষতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, তারা রোমানিয়াতে উঁচু পদে কাজ করতে পারবেন। যারা ইংরেজিতে জানেন তারা বিভিন্ন কোম্পানিতে মেশিন অপারেটিং করার জন্য কম্পিউটার রিকমান্ডগুলো দিতে পারবেন, তারাও স্কিল ওয়ার্কার হিসেবে উঁচু বেতনে রোমানিয়াতে কাজ করতে পারবেন।